ভারতের সেনাবাহিনীকে দৌড়ের উপর রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ তো দিবেই, তার সাথে সেনা সদস্যও পাঠাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে একটি সামরিক ডিল হয়েছে, আর এতে করে কান্নাকাটি শুরু হয়ে গেছে ভারতের। ভারত বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে স্থবির করার স্বপ্ন দেখছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গত 17 বছর ভারত তাদের সেনাবাহিনী দ্বারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে এবং বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করে রেখেছিল। এমনকি বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের সেনাবাহিনীর কাছে আনুগত্য স্বীকার করতে বাধ্য করে রেখেছিল। বলতে পারেন যে একরকম নতি স্বীকার করার মতো অবস্থা তৈরি হয়েছিল। অপরদিকে ভারতের বড় বড় সামরিক অফিসাররা বাংলাদেশে আসার পর তাদেরকে গার্ড অব অনার এমনকি অন্যান্য বড় বড় সামরিক উপাধি এবং অন্যান্য বড় বড় পুরস্কার দিতে বাধ্য করা হয়েছে। বলতে পারেন যে ভারতের সামরিক কর্মকর্তাদের কাছে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদেরকে চুনোপটি করে রাখা হয়েছে। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর এই প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে গেছে। এখন ভারতীয় সামরিক কর্মকর্তা কিংবা সেনাবাহিনীকে দৌড়ের উপর রাখতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। এই গত 17 বছর ভারত চেয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের আন্ডারে রাখতে, অর্থাৎ তারা যেভাবে বলবে সেভাবে কাজ করতে। কিন্তু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে পাকিস্তানের আদলে তৈরি হতে, অর্থাৎ পাকিস্তানের সাথে একাকার হয়ে যেতে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী মানেই পাকিস্তান সেনাবাহিনী, আবার পাকিস্তান সেনাবাহিনী মানেই বাংলাদেশ সেনাবাহিনী। এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে। আপনারা হয়তো খেয়াল করলে একটি জিনিস স্পষ্ট দেখতে পাবেন, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছে, এমনকি সেনা সদস্য পাঠিয়েছে। ঠিক একই কাজ করেছে ইসরায়েলকে সামরিক সহায়তার পাশাপাশি তাদের সৈন্যও দিয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করার পাশাপাশি সৈনিক দিয়েও সহায়তা করবে পাকিস্তান। শুধু যে পাকিস্তানি দিবে ব্যাপারটা এমন নয়, এক্ষেত্রে কিন্তু চীনেরও পরিকল্পনা একই। বাংলাদেশকে সৈনিক দিয়ে সহযোগিতা করবে চীনও। এমন পরিকল্পনাই করছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি দেশ। কারণ এই তিনটি দেশের মধ্যে ভূরাজনৈতিকভাবে অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামরিক কোনো উত্তেজনার কোনো প্রশ্নই নেই। শুধু ভারতকে কাউন্টার করার জন্য চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়ে এই উপমহাদেশে নতুন একটি জোট তৈরি করছে। রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত মজবুত। সুতরাং চীন এবং পাকিস্তান যদি বাংলাদেশকে পারমাণবিক বোমা তৈরি করতেও সহযোগিতা করে, সেক্ষেত্রে কিন্তু রাশিয়ার কোনো আপত্তি থাকবে না। তবে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি থাকতে পারে, কিন্তু বাংলাদেশ যদি ভূরাজনৈতিক খেলা এমনভাবে খেলে, যুক্তরাষ্ট্রকে কেয়ার না করে পারমাণবিক অস্ত্র তৈরি শুরু করে, তাহলে কিন্তু চীন এবং পাকিস্তান বাংলাদেশকে পুরোপুরি সাপোর্ট দিবে। তবে এখন হয়তো বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো সেরকম ইচ্ছা নেই, তবে ভবিষ্যতে তৈরি করবে এমন পরিকল্পনা মাথায় রাখবে। মোট কথা, ভারতের মতো এমন একটি দেশের সাথে চোখে চোখ রেখে এবং যদি সরাসরি শত্রুতে পরিণত হয় বাংলাদেশ, তাহলে অবশ্যই বাংলাদেশের সামরিক সক্ষমতা আরও অনেক বৃদ্ধি করতে হবে এবং ভারতের পারমাণবিক অস্ত্রের বিপরীতে বাংলাদেশকেও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে হবে। তা না হলে ভারত যদি কখনো বাংলাদেশের উপর আক্রমণ করে বসে, তাহলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে চীন এবং পাকিস্তানের দিকে। এই সকল দেশ বাংলাদেশকে সহযোগিতা করলো কিনা সেই দিকে, কিন্তু এটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি ঝুঁকিপূর্ণ কাজ হবে। 1971 সাল থেকে এখন 2024 সাল, এর মধ্যে অতিবাহিত হয়েছে 53 বছর। এই 53 বছর পর পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে আসছে, আর এই কারণে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে। পাকিস্তানের সামরিক বাহিনী বাংলাদেশে আসবে, এর প্রধান লক্ষ্য হলো যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী তা ট্যাকেল দিবে। বাংলাদেশের পক্ষ হয়ে যুদ্ধে লড়বে পাকিস্তানি সামরিক বাহিনী। পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, আর এ ব্যাপারে বাংলাদেশও পুরোপুরি প্রস্তুত। দেখুন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে আসবে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে। প্রথম ধাপে এই প্রশিক্ষণটি সম্পন্ন হবে ময়মনসিংহের মোমেন শাহী সেনাঘাঁটিতে। প্রথম পর্বের এই প্রশিক্ষণটি চলবে প্রায় 1 বছর পর্যন্ত। বাংলাদেশের 10টি কমান্ডকে এই প্রশিক্ষণ দিবে পাকিস্তানি সেনাবাহিনী। দেখুন, পাকিস্তান সেনাপ্রধানের পক্ষ থেকে গত নভেম্বর মাসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে একটি প্রস্তাব করেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে তারা প্রশিক্ষণ দিতে রাজি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন। নভেম্বর এবং ফেব্রুয়ারি এর মধ্যবর্তী সময় মাত্র 3 মাস পরেই বাংলাদেশে আসছে পাকিস্তানি বাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিবে। পাকিস্তানি সেনাপ্রধানের পক্ষ থেকে বলার পরই রাজি হয়ে গেল বাংলাদেশ। তাতে প্রমাণ হচ্ছে যত দ্রুত সম্ভব ভারতকে দেখে নিতে চায় পাকিস্তান এবং বাংলাদেশ। গত 17 বছর শেখ হাসিনার আমলে বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে ভারত,
এবং ভারত এবং বাংলাদেশ মিলে পাকিস্তানকে দেখে নিয়েছিল এই 17 বছর, কিন্তু এখন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে দেখে নেবে ভারতকে, অর্থাৎ সমীকরণটি পুরো উল্টে গেল। আর এই কারণে ভারত কিন্তু এখন ভয় পাচ্ছে, কারণ তারা কিন্তু কাউন্টার হয়ে যাবে। দেখুন, পাকিস্তান এবং চীন কিন্তু এতদিন একত্রে কাজ করেছে, তাদের মধ্যে একটি সুসম্পর্ক ছিল, বিশেষ করে সামরিক ক্ষেত্রে। অপরদিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি সুসম্পর্ক ছিল, যার ফলে কিন্তু এই উপমহাদেশে পাকিস্তান চীন জোট, তার বিপরীতে বাংলাদেশ ভারত জোট, একটি ব্যালেন্স ছিল। কিন্তু বর্তমানে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একত্র হওয়ার ফলে ভারতের সেই ব্যালেন্সটা হারিয়ে গেছে। এখন বর্তমানে ভারত পুরোপুরি ভারসাম্যহীনতায় ভুগছে এবং তারা পুরোপুরি ব্যালেন্স হারিয়ে ফেলেছে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই শক্তিশালী জোটের সঙ্গে টক্কর দেওয়ার তেমন সামর্থ্য নেই এখন ভারতের। আর এর ফাঁকে অতি দ্রুত সময়ের মধ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কয়েকটি সামরিক ডিলও হয়েছে এবং তার সাথে সাথে চীনের সাথেও বাংলাদেশের সামরিক ডিল হয়েছে। আবার যুক্তরাষ্ট্রের সাথেও সামরিক ডিল হয়েছে, তার পাশাপাশি তুরস্কের সাথেও হচ্ছে সামরিক ডিল। অর্থাৎ গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের সাথে বাংলাদেশ সামরিক সম্পর্ক গড়ে ফেলেছে। স্বৈরাচার হাসিনা পতনের পর অল্প সময়ের মধ্যেই সম্পর্ক তৈরি করে ফেলেছে। বাংলাদেশের এসব পদক্ষেপ দেখার পর ভারত ব্যাপক চিন্তায় পড়ে গেছে। দেখুন, বাংলাদেশের সামরিক সক্ষমতা হঠাৎ করে পরিবর্তন করা হচ্ছে শুধুমাত্র ভারতকে টার্গেট করে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এতটাই উত্তেজিত হয়েছে, সামরিক উত্তেজনার পাশাপাশি রাজনৈতিক উত্তেজনা, ব্যবসা বাণিজ্যেও সেই উত্তেজনার প্রভাব দেখা যাচ্ছে। ভারতীয় বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া শুরু করেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই অপবাদ দিয়ে ভারতীয় বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তার পাশাপাশি ভারত থেকে আমদানিকৃত বাংলাদেশের সকল পণ্য তারা কাট করে দিচ্ছে। দেখুন, দিল্লিতে অবস্থানরত অটো পার্টস কোম্পানিগুলো জানিয়েছে তারা বাংলাদেশে আর কোনো প্রকার গাড়ির পার্টস বিক্রি করবে না। দিল্লিতে প্রায় 20,000 এরকম দোকান রয়েছে, তার মধ্যে 2,000 দোকান সরাসরি বাংলাদেশকে সকল পার্টস সরবরাহ করত। তারা এখন আর বাংলাদেশে কোনো পার্টস সরবরাহ করবে না। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই তকমা দিয়ে তারা মনে করেছে বাংলাদেশে যদি গাড়ির পার্টস বিক্রি না করে তাহলে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়বে। তারপর বাংলাদেশ হাত পা ধরে ভারতের কাছে ক্ষমা চাইবে, বাংলাদেশের কাছে পার্টস বিক্রি করার জন্য আকুতি মিনতি করবে। কিন্তু বিষয়টি বাস্তবে এমনটা মনে হয় হবে না, কারণ এর বিকল্প অতি শীঘ্রই বাংলাদেশ খুঁজে নিবে। দেখুন, নিজের পায়ে দাঁড়াতে হলে, স্বয়ংসম্পূর্ণ হতে হলে আপনাকে অবশ্যই পরনির্ভরতা কমাতে হবে। এটাই কিন্তু বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ। তারা অন্য একটি বিকল্প ব্যবস্থার ফাঁকে করে নেবে। দেখুন, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন পার্টস, এগুলো কিন্তু বিদেশ থেকে আনলে দেশ কিন্তু কোনোভাবেই স্বয়ংসম্পূর্ণ হবে না। দেশের প্রযুক্তি কখনোই উন্নত হবে না, যার কারণে নিজ দেশেই কিন্তু তৈরি করতে হবে। এই সুযোগে কিন্তু বাংলাদেশকে বাহির থেকে প্রযুক্তি নিতে হবে, যেমন চীন এবং পাকিস্তান থেকে নিতে হবে। প্রয়োজনে চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করতে হবে। তারপর বাংলাদেশ ধীরে ধীরে সেই প্রতিষ্ঠানগুলোর সহায়তায় দেশেই সেগুলো তৈরি করতে পারবে। দেখুন, বাংলাদেশ নিজ দেশে যতদিন পর্যন্ত এ সকল গাড়ির পার্টস তৈরি করতে না পারবে, সমরাস্ত্র তো আরো হাই টেকনোলজি, তাহলে তারা সেগুলো তৈরি করবে কিভাবে? তাই বাংলাদেশকে আগে সকল প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে হবে, তাহলেই দেশেও সমরাস্ত্র তৈরি করা সম্ভব হবে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।